ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WBS ফ্রেন্ডস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় WBH মাধ্যমিক টেস্ট পেপার 2022 থেকে ম্যাথামেটিক্সের কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের 5-এর দাগের 5 মার্কসের কোশ্চেন। সবাই দেখে থাকো WBS ফ্রেন্ডস। আমাদের 5-এর একাটা দিয়েছে তোমার দিদির মোট সঞ্চিত অর্থের পরিমাণ 10,000 টাকা। এই টাকা দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা আলাদা ব্যাংকে একই দিনে জমা দিল। প্রথম ও দ্বিতীয় ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 6% ও 7%। 2 বছর পর দিদি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পায়, তাহলে কোন ব্যাংকে সে কত টাকা জমা রেখেছে? তাহলে আমরা লিখে নেব দিদির কাছে মোট টাকা আছে, কত ইকুয়াল টু 10,000। তাহলে কি লিখবো যে ধরি প্রথম ব্যাংকে x টাকা রাখেন, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত রাখবে? যে 10,000 মাইনাস এক্স। তাহলে সুতরাং দ্বিতীয় ব্যাংকে কি রাখেন? যে 10,000 মাইনাস এক্স টাকা। তাহলে প্রথম ব্যাংকে সুদের হার আর অন ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? যে 6%। সময় কত? দুটো ব্যাংকের ক্ষেত্রে সময় সেম, তাহলে সময় টি ইকুয়াল টু কত? যে 2 বছর। তাহলে কি লিখবো? যে প্রথম ব্যাংকের সুদ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? যে PRT বাই 100। আর তাহলে প্রথম ক্ষেত্রে কত রাখেন? x টাকা। তাহলে কি আসবে? x ইন্টু কত? আর এর মান কত? 6%। আর টাইম কত? 2 বছর। বাই কত পাচ্ছি আমরা? 100 পাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি? যে 12x বাই 100 টাকা। তাহলে আর কি লিখবো আমরা? যে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সুদের হার আর টু ইকুয়াল টু কি লিখতে পারি? যে 7%। আর দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রেও কি সময় সেম, অর্থাৎ 2 বছর। তাহলে কি লিখবো? দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সুদ ইকুয়াল টু কি লিখবো? যে PRT বাই 100। তাহলে কি আছে এখানে? আসল কি? যে 10,000 মাইনাস এক্স ইন্টু আর কত? 7, টাইম কত? 2 ইয়ার্স, বাই কত পাচ্ছি আমরা? 100। এত টাকা। তাহলে দেখো প্রথম ব্যাংকের ক্ষেত্রে আমরা কি পেয়ে গেলাম? সুদ পেয়ে গেলাম। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সুদ পেয়ে গেলাম। এবং আমাদের বলা আছে যে 2 বছরের সুদ বাবদ পাবে 1280 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি? যে প্রশ্ন মতে যে 12x বাই 100 প্লাস কি? যে 10,000 মাইনাস এক্স ইন্টু কি আছে আমাদের? যে 7 ইন্টু কত আছে? 2 বাই কত? 100 ইকুয়াল টু কত? যে 1280। তাহলে আমরা যদি লসাগু করি কি পাবো? লসাগু আসবে কত আমাদের? যে 100 আসবে। তাহলে পরে কি পাচ্ছি? যে 12x প্লাস কি পাচ্ছি? যে 10,000 মাইনাস এক্স ইন্টু কত লিখতে পারি? 14 ইকুয়াল টু কত? যে 1280। তাহলে এবার যদি আমরা কোনাকুনি গুণ করে নেব 100টাকে এপাশে, আর উপরে কি লিখতে পারি? যে 12x প্লাস এবারটাকে গুণ করলে কি পাচ্ছি আমরা? যে 1,40,000 মাইনাস কি পাচ্ছি? যে 14x ইকুয়াল টু কত? 12,080 গুণ কত? 100। তাহলে আমরা কি লিখতে পারি? যে মাইনাস 14x আর এখানে আছে কি? প্লাস 12x। তাহলে পাচ্ছি কি? যে মাইনাস 2x ইকুয়াল টু কি লিখতে পারি? যে 128,000 মাইনাস কত? 1,4,1,2,3,4 1,40,000। তাহলে কি পাচ্ছি? যে বা মাইনাস 2x। তাহলে এই দুটো আমরা বিয়োগ করে কি পাচ্ছি? 28 কত হলে 10 হবে? 2 হাতে আমার 1, 2 রেখে 3, 4 হবে কত? হলে 1। তাহলে এটা কি আসবে? মাইনাস আসবে, যেহেতু কি 1,40,000 বড় পাচ্ছি। তাহলে দুদিক থেকে মাইনাস মাইনাস উঠে গেলে কি থাকবে? যে বা 2x ইকুয়াল টু কত? যে 12,000। তাহলে
আমরা এবার সাইডে লিখে নেব যে 2x ইকুয়াল টু কত 12,000, তাহলে বা x ইকুয়াল টু কত যে 12,000 বাই কত 2 কেটে দিলে কত পাবো যে 6,000, তাহলে সুতরাং x ইকুয়াল টু 6,000 টাকা। তাহলে এটা কি বের হলো যে আমাদের প্রথম ব্যাংকের ক্ষেত্রে রেখেছিলেন। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কি রাখেন, তাহলে দ্বিতীয় ব্যাংকে রাখেন কি যে 10,000 মাইনাস 6,000, যেহেতু ছিল 10,000 মাইনাস এক্স, তাহলে কত পাচ্ছি আমরা যে 4,000 টাকা। তাহলে আমরা উত্তরকে লিখতে পারি যে 6,000 টাকা কমা 4,000 টাকা। আমাদের 5-এর 2টা আছে কোনো শহরের প্রতি বছর পথ দুর্ঘটনার সংখ্যা তার পূর্ববর্তী বছরের তুলনায় 10% হ্রাস পেতে থাকে। এই বছর শহরের 8748টি পথ দুর্ঘটনা ঘটে, তাহলে 3 বছর আগে শহরের পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল। তাহলে লিখে নেব যে বর্তমান পথ দুর্ঘটনার সংখ্যা ইকুয়াল টু কি যে 8748টি। আর কি লিখবো যে ধরি 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা কত এক্সটি। আর কি যে হ্রাসের হার আর ইকুয়াল টু 10%, আর সময় এন ইকুয়াল টু 3 বছর। তাহলে একটা জিনিস দেখো যে 3 বছর পূর্বে যে এক্সটি পথ দুর্ঘটনার সংখ্যা ছিল সেটা কি হ্রাসের পরে বর্তমানে 8748টি হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে কি যে x ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার n ইকুয়াল টু কত 8748। তাহলে কি লিখতে পারি যে বা x ইকুয়াল টু কত 1 মাইনাস কত যে 10/100 কি আসবে মাথায় কিউব ইকুয়াল টু কত 8748। তাহলে দেখো আমাদের এই 0 কেটে যাচ্ছে, তাহলে কি লিখতে পারি বা x এবার লসাগু করব, তাহলে কি পাচ্ছি যে 10 মাইনাস 1 কিউব ইকুয়াল টু 8748। তাহলে কি লিখতে পারি বা x ইন্টু দেখো 10 থেকে 1 গেলে কত থাকে 9 থাকে, তাহলে কি 9 ইন্টু 9 বাই কত 10 ইন্টু 10 ইন্টু 10 ইকুয়াল টু কত 8748। তাহলে আমরা কি লিখতে পারি যে বাই x ইকুয়াল টু 8748 ইন্টু কত যে 1000 বাই কত পাচ্ছি আমরা যে 9 ইন্টু 9, তাহলে এটাকে আমরা কাটাকুটি করবো এবং কি 9 দিয়ে কাটলে কত পাচ্ছি যে 9 9 81, বাকি থাকে কত আমার 6 উপরে তার 7 9 63, 9 দুগুণে 18, আবার 9 দিয়ে কাটবো, তাহলে কি পাচ্ছি যে 9 10 90, 8 9 72, আবার 9 দিয়ে কাটলে কত আসবে 12, তাহলে 12 ইন্টু 1000 মানে কত যে 12,000টি। তাহলে পথ দুর্ঘটনার সংখ্যা 3 বছর পূর্বে কত ছিল যে 12,000টি। তোমরা পরীক্ষার খাতায় উত্তর লেখার সময় সম্পূর্ণভাবে লিখবে। চিহ্নটা দিয়েছে যে বছর শুরুতে অমল ও কমল 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি লরি ক্রয় করেন। 4 মাস পর তার বন্ধু বিমল 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে অমল ও কমল তাদের মূলধন অনুপাতে সেই টাকা তুলে নেয়। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন। তাহলে আমরা লিখে নেব যে অমল ও কমলের মূলধনের অনুপাত। তাহলে অমল ও কমলের মূলধনের অনুপাত কি পাচ্ছি যে 2,40,000 ইস্টু কত 3 লাখ। তাহলে আমরা কি পাচ্ছি যে 4টে জিরো বাদ গেলে কি পরে থাকবে যে 24 ইস্টু কি পরে থাকছে আমাদের 30। তাহলে 6 দিয়ে ডিভাইড করলে কত 4 ইস্টু কত আসবে 5 আসবে। এবার কি বলা হয়েছে যে 81,000 টাকা 4 মাস পর কি অমল ও কমল এই 4:5 অনুপাতে তুলে নেবে। কারণ হচ্ছে কি যে বিমল 81,000 টাকা নিয়ে ব্যবসা যোগ দিয়েছিল। তাহলে কি লিখবো যে 81,000 টাকা 4:5 অনুপাতে
তুলে নিলে অমলের টাকা ইকুয়াল টু কি আসবে যে 81,000 ইন্টু কত 4/9 টাকা, তাহলে ইকুয়াল টু কি আসবে 9 দিয়ে কাটলে কত 9 নং 81, তাহলে কত পাচ্ছি 9,000, অর্থাৎ কি যে 36,000 এত টাকা। 81,000 টাকা 4:5 অনুপাতে তুলে নিলে কমলের টাকা, তাহলে কমলের টাকা কি হবে যে 81,000 ইন্টু কত যে 5/9 এত টাকা, তা 9 দিয়ে কাটলে কত পাবো 9 নং 81, তাহলে কত 9,000, তাহলে কত পাচ্ছি যে 45,000 টাকা। তাহলে এবার আমরা কি লিখতে পারি যে 1 মাস হিসাবে অমলের মূলধন 1 মাস হিসেবে অমলের মূলধন ইকুয়াল টু কি লিখবো যে দেখো প্রথম যে 2,40,000 টাকা 4 মাস খেটেছিল, কারণ তার বন্ধু 4 মাস পর ব্যবসায় যোগ দেয়, তাহলে কি আসবে যে 2,40,000 ইন্টু 4 প্লাস বাকি থাকে কত মাস 8 মাস, তাহলে 8 ইন্টু কী হবে 2,40,000 টাকা থেকে 36,000 তুলনা, তাহলে কি আসবে যে 2,40,000 মাইনাস কত আসবে আমাদের যে 36,000 এত টাকা। তাহলে আমরা কি পাচ্ছি 4 4 16, 4 2 18 1 9, তাহলে কত 1 2 3, তাহলে কত পাচ্ছি যে 9,60,000 প্লাস কি পাচ্ছি যে 8 ইন্টু, তাহলে এই দুটো আমরা মাইনাস করবো, তাহলে কি পাচ্ছি যে 3টে 0 6 কত 10 হবে 4 আর 0, তাহলে কত 204, তাহলে কবি যে 9 6 1 2 3 4টে 0 প্লাস 8 দিয়ে গুণ করলে কত 4 32 2 হাতে আমার 3 3 8 2 গুণে 16, তাহলে আমরা এবার দুটো যোগ করে দেবো 2,592,000 টাকা। তাহলে এটা কার টাকা বেরোলো যে 1 মাস হিসেবে অমলের মূলধন, তাহলে কি লিখবো যে 1 মাস হিসেবে কমলের মূলধন, তাহলে কি কমলের 3 লাখ টাকা খেটেছে কত 4 মাস, তা 3 লাখ ইন্টু 4 প্লাস কি আসবে 8 ইন্টু 3 লাখ মাইনাস কত যে 45,000 এত টাকা। তাহলে আমরা কি পাচ্ছি যে 12 লাখ প্লাস কি পাবো যে 8 ইন্টু 3 লাখ থেকে যদি আমরা 45,000 টাকা বাদ দিই, তাহলে পাচ্ছি কত যে 2,55,000, তাহলে আমরা পাবো যে 12 লাখ। তাহলে 8 দিয়ে গুণ করলে কি পাচ্ছি আমরা 5 8 40 0 হাতে আমার 4 5 8 40 40 4 হাতে আমার 2 8 2 16 8 2 20, তাহলে কি পাচ্ছি যে 20,40,000 টাকা। যোগ করলে কত পাবো আমরা 3 2 4 যে 32,40,000 টাকা। তাহলে কি লিখবো আমরা যে 1 মাস হিসেবে বিমলের মূলধন, দেখো তাহলে 1 মাস হিসেবে বিমলের মূলধন কত বিমলের 81,000 টাকা, কমাস কেটেছে 8 মাস কেটে, তাহলে কত ইন্টু 8 টাকা, তাহলে কত কি পাচ্ছি 8 অক্ষে 8 8 8 64, তাহলে কি পাচ্ছি আমরা যে 6,48,000 টাকা। তাহলে এবার আমরা কি লিখব যে কমল ও বিমলের মূলধনের অনুপাত, কমল ও বিমলের মূলধন অনুপাত কত যে 25,92,000 ইস্টু 32,40,000 ইস্টু 6,48,000। তাহলে আমরা কি করতে পারি যে প্রত্যেকটার 3টো 0 বাদ দেবো, তাহলে কি আসবে 2,592 ইস্টু 3,240 ইস্টু 6,4
তো 4 দিয়ে ডিভাইড করলে কত পাচ্ছি আমরা, যে 4 6 কত 24, 4 4 16, 4 8 32, 4 8 32, 4 অক্ষে 4, 4 16 64, 4 2 8। তাহলে আবার একে আমরা কত দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটতে পারি। তাহলে কি পাচ্ছি 3 2 4 4 0 5 কত পাচ্ছি আমরা, যে 8 1 পাচ্ছি। তাহলে এটাকে আমরা যদি 81 দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো, যে 4 5 কত 1 পাচ্ছি। এবার কি আসবে বলা আছে আমাদের, যে মোট লাভ, তাহলে 39,150 টাকা। তাহলে কি লিখবো, যে অমলের লভ্যাংশ, ইকুয়াল টু কি, যে 39,150 ইন্টু কত, যে 4 কত, সব করে যোগ করলে কত পাচ্ছি আমরা, 4 + 5 কত 9, 9 কত 10, এত টাকা। তাহলে 0 0 কেটে যাচ্ছে, ইকুয়াল টু কি পাচ্ছি, 4 5 20 0, হাতের মধ্যে 4 4 আর 2 6, 4 9 36, হাতে আমার 3 3 4 12, আর 3 15। তাহলে কত পাচ্ছি, যে 15,660 টাকা। কমলের লভ্যাংশ ইকুয়াল টু কি, যে 39,150 ইন্টু কত, যে 5/10, এত টাকা। তাহলে 0 0 কেটে যাচ্ছে, তাহলে গুণ করলে কী পাবো, 5 5 25, 5 5 5 আর 2 7, 5 9 35, হাতে আমার 4 3 5 15 4 19, 19,575 টাকা। তাহলে বিমলের লভ্যাংশ ইকুয়াল টু কত, 1/10, এত টাকা। তাহলে 0 0 কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি, যে 3,915 টাকা। আর কি আসবে, যে 15,660 টাকা। আর কি, যে 19,575 টাকা। আর কি, যে 3,915 টাকা। তোমরা উত্তর লেখার সময় সম্পূর্ণভাবে লিখবে। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী